প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা আইমান সাদিক সাহেবের সাথে কথা বলেছি ফোনে। তিনি আমাকে বলেছেন যে এই বিষয়টি আসলে ইন্টেনশনালি হয়নি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে তারা এটা করেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি 10 মিনিট স্কুলের একাধিক শিক্ষক তথা নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তির বেশ কিছু আপত্তিকর উক্তি এবং মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। তাদের সে সমস্ত আপত্তিকর উক্তি এবং মন্তব্যের কিছু কিছু করেছেন তারা ফেসবুকে, আবার কিছু কিছু করেছেন 10 মিনিট স্কুলের ক্লাসে রেকর্ডকৃত ভিডিওতে কিংবা সরাসরি। তাদের উক্তিগুলোর বেশিরভাগই আমাদের সমাজের প্রচলিত আইন, সমাজ, ধর্মীয় মূল্যবোধ এবং কৃষ্টি কালচারের সম্পূর্ণ বিরোধী এবং পরিপন্থী। প্রিয় দর্শক, আজ আমরা সবগুলো মন্তব্যের চুলচেরা বিশ্লেষণে যাব না, তবে যে সমস্ত মন্তব্য ইতিমধ্যে সাধারণ মানুষের মনে প্রচণ্ডভাবে আঘাত এনেছে তোর মধ্যে থেকে অন্যতম একটি উক্তি করেছেন স্কুলটির একজন অন্যতম শিক্ষক। তিনি সমকামিতার মতো জঘন্য একটি অপকর্মকে সম্পূর্ণ বৈধ কর্ম হিসাবে দেখানোর অপচেষ্টা করেছেন এবং সমকামিতার মতো অপরাধকে বৈধতা দেওয়ার পক্ষে নিজের অবস্থান তিনি পরিষ্কার করেছেন। প্রিয় দর্শক, আমরা জানি কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে সমকামিতাকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব আনয়নকারী অপকর্মসমূহের মধ্য থেকে অন্যতম। আমাদের দেশের সর্বস্তরের সাধারণ মানুষ সমকামিতাকে প্রচণ্ডভাবে ঘৃণা করে এবং এটিকে জঘন্য অপরাধ হিসেবে জানে এবং ঘৃণা করে। প্রিয় দর্শক, এমন একটি অপরাধ যেটিকে আমাদের প্রচলিত আইনেও বৈধতা দেওয়া হয়নি, সেটিকে তারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন, এটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছেন। তাদের এই ক্যাম্পেইনে যদি আমাদের সমাজের কিছু মানুষও পথচ্যুত হয়, কিছু মানুষ যদি বিভ্রান্ত হয়, তাহলে আল্লাহর গজব আমাদের দিকে ধেয়ে আসবে, সেই সাথে আমাদের সমাজ এবং পারিবারিক জীবনগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। আরও যে সমস্ত প্রচারণা আমাদের নজরে এসেছে তার মধ্যে থেকে অন্যতম একটি বিষয় হলো তারা তরুণ তরুণীদেরকে, কিশোরীদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্ক করবার জন্য প্ররোচিত করেছেন।